কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান, আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিঙ্গারি বাজিয়ে দিয়েছে। যারা মনে মনে ভাবছেন এই চিঙ্গারিটা শুধু ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে, তারা ভুল বার্তায় আছেন। এই চিঙ্গারি মিডল ইস্টে লেগেছে, এই গোটা পৃথিবী জুড়ে এই চিঙ্গারি জুড়ে যাবে। পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন এক যোদ্ধা বের হবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তাদের কাছে পৃথিবীর সবথেকে সম্পদ বেশি থাকবে। এখন যারা পেপার পড়ে, মোবাইল পড়ে, তারা জেনে গেছে পৃথিবীর সবথেকে দামি মেটেরিয়াল সেই দেশের মাটির নিচে আছে। আগামীতে পেট্রোল ডিজেল আর চলবে না, অ্যাথলিন বলে একটা মেটেরিয়ালস ব্যবহার হবে, যেটার দ্বারা ব্যাটারিগুলো তৈরি হয়। সেই মালটা ওই দেশের উঁচু নিচু দেশ আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে। ওই জন্য চাইনার নজর পড়েছে ওটার উপরে। গোটা পৃথিবীতে যুদ্ধ হবে। আপনারা মনে করছেন কিয়ামত, এখনো দাজ্জালের আবির্ভাব ঘটতে বাকি আছে। দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এখন তো অনেক বাকি। এখন খালি আলামত গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে। মুসলমান 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মত উম্মতি 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, একটাই দল জান্নাতে যাবে। রাসূলের হাদিস এটা। যতদিন না 73টা দল হচ্ছে ততদিন কিয়ামত হবে না। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের আবির্ভাব চলবে, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ হবে, এবং সেই খোরাসানের দলটাই হবে ইমাম মেহেদীর দল। ইমাম মেহেদী হবেন কমান্ডার, আর কোন পৃথিবীর শক্তি এদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কোথায় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা যখন বললেন তখন ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত বোধ করলেন। নবীজি বললেন, শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি, পাপী নামাজি। তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, ঈমানদার কেউ থাকবে না। এইটাই হচ্ছে মারাত্মক কিয়ামতের আলামত। ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বেরিয়ে আসবে, সোনায় ভরা থাকবে গোটা ফোরাত নদী, আর গোটা পৃথিবী ওই সোনা নিয়ে জড়িয়ে পড়বে। গড়ে 70 লাখ মানুষ মারা যাবে। তার আগে অনেক বড় বড় মহামারী আর আল্লাহর আযাব আসতে থাকবে। এই আল্লাহর আযাবে বহু বিনাশ হবে পৃথিবীর। তার শুরুয়াত আল্লাহ 2025 সালে আমেরিকা থেকে শুরু করে দিয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে। আরবের ভূমিতে বন্যা দিয়ে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তোমরা সাবধান হও, ইমানের উপরে টিকে যাও। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা জীবনে কেউ নামাজ কাজা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার জীবনে যেন নামাজ কাজা না হয়, আমার জিন্দেগিটা যেন দিনের উপরে প্রতিষ্ঠিত একটা জিন্দেগি হয়। যারা মনে করছেন এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি। আমাদেরকে 3টে প্ল্যাটফর্ম পার করতে হবে। কটা বললাম? 3টে। নাম্বার 1, কবর, আলমে বারজাখ। এই কবরের জিন্দেগি আপনাকে পার করতে হবে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আছে, তারপরে আপনাকে পরকালের কবরের জিন্দেগি, এটা নাম্বার 1 প্ল্যাটফর্ম। দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দান, বিচারের দিবস। আর যারা মনে করছেন এতগুলো পৃথিবীর মানুষের, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত মানুষ চলে গেছে আর কত মানুষ আরো আসবে, এদের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে 2টো কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন আমার কাছে কত সহজ, শুনে নাও। নাম্বার 1, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী, আমার কাছে কত সহজ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি পড়ে শোনাবে, পড়ে শোনাও, তুমি নিজের মুখে নিজের হিসাব দাও। যে মহিলারা আছেন মায়েরা শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে। যে মায়েরা এখন বেঈমান কাফেররা যে সালোয়ার গুলো তৈরি করেছে, সব মেয়েরা এইখানে পড়ছে, এইখানে, ঠিক বললাম না? এইখানে। আবার কিছু কিছু মেয়ে পায়েতে আবার কালো সুতো বাঁধছে। বুঝে এটা কেন বেঁধেছিস? বলে হুজুর লজল লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধা, জীবনে মরবি না। এরা তো ওই করেই আমাদের সমাজ শেষ হয়েছে। কিসে? তাবিজে, তেল পড়াই, পানি পড়াই, সুতোতে, এতেতে শেষ হচ্ছে। এইটাই কষ্ট। ছেলে হচ্ছে না, ই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে হবে। আর কলকাতায় এমন এমন মাল আছে বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না। আমি ইয়াসিন। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। কথাটা বুঝতে পারেনি? ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা, 10 বছরে। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, আমার 2টো বিটি। কথাটা বুঝতে পারেননি? আমার কটা বিটি? 2টো। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমাদের তো বেটাই হতো, বিটি কি করে হবে? কে বুঝাবে সমাজকে? কে বুঝাবে গন্ড মূর্খ দিকে? কলেজে পড়াশোনা করে কিছু লাভ হবে না। কেন বলুন তো? এদের ব্রেনটা পরিচালনা করে কিছু ভণ্ড হুজুর, যে স্কুলের মুখ দেখে না। 6 মাস প্রেম করেছে হারামখোর, তারপর মেয়েটা ফোনটা সুইচ অফ করে দিয়েছে। এখন ভণ্ড হুজুরের কাছে কাঞ্জি কানে জান দিয়ে ভালোবাসতে বলছে, ফোন সুইচ অফ। তাবিজ করে খুলে দেন। শালা আমাদের তাবিজে ফোন খুলে যাবে? তাইলে তো ওই দোকানের শোরুম গুলো সব বন্ধ হয়ে যেত। যাদের মোবাইল সুইচ অফ হতো আমাদের কাছে যাতে তাবিজ মেরে খুলে দিত। এর থেকে বড় হারামখোরি আর কিছু আছে? আর এরাও যাচ্ছে, বলে কত লাগবে? বলে 5001 টাকা লাগবে, 3 দিনের ভেতরে মোবাইলের সুইচ খুলে যাবে। দেউ এক বললে কি করতে হবে? বলে এই তাবিজটা নিয়ে গিয়ে বাবা তুমি পাথরের ওপরে চাপা নিয়ে নিবে, 3 দিনের মধ্যে মোবাইল খুলে যাবে। খুলে যাওয়া তো দূরের কথা, 5001 টাকা দিয়ে তাবিজটা নিয়ে এসে পাথরে চাপা দিয়েছে, 3 দিন পরে হুজুরের ফোন সুইচ অফ। কথাটা বুঝতে পারছি? উমাল আর ফোন তুলছে না, টাকা পেয়ে গেছে তো আর তুলে। এই তখন আবার এক হুজুরের পাল্লাই পড়ল। একে গিয়ে বলছে হুজুর আমার কাছে তাবিজ করে মেয়েটা এনে দিতে হবে। তখন বললে 20,001 টাকা লাগবে, মেয়ে 7 দিনে তোর ঘরে পৌঁছে যাবে। যেখানে ডাকবে বিয়ে করতে পারবি তো? হ্যাঁ। ওই তাবিজ নিলে 20,000-এ। আচ্ছা, আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তোর কাছে আগে যাবে? আচ্ছা, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? হুজুরদের না হুজুরদের না ইমামদের? কথা বলে না? ইমামদের। তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমরা তো খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে এলে বড় লোকের জামাই, আর ইমামতি করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আর ইমামতি করা লাগতো আমাদের। তাবিজ মেরে আমি বড় লোকের জামাই হতাম। বাপের একটা বিটি, ব্যবসা সব আমার, ইমামতিও করা লাগবে না, মাদ্রাসাতেও পড়াতে হবে না। এই সমাজকে কে বুঝাবে? শুনেলেন, হে আমার যুবক যুবতী, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ভণ্ডর পাল্লাই পড়বে না। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মহিলাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে থাকো, তুমি আমার তকদিরে পাঠিয়ে দাও। এই দোয়া করবেন। তকদিরে যে আছে সে মিস যাবে। কথা বলে যদি বলেন হুজুর একটা দলিল দেন হাদিসের। আল্লাহ নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যিনি মেয়ে
হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে বিবাহের প্রস্তাব সর্বপ্রথম যিনি নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে দামি বিবি পাবে, ফাতেমা তোমার থেকে দামি স্বামী পাবে। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, আলী, তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ দেওয়া হবে, যাও দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে কোনো টাকা ছিল না, আছে কি? শুধুমাত্র যুদ্ধ করার জামাটা, সেই জামা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আলীর কাছে কোনো পয়সা নেই, ও দেলমোহরের টাকার জন্য জামা বেচতে এনেছে। বলে, ও ভাই আলী, এইদিকে এসো। কি ব্যাপার? বলে, আমার এই জামাটা বিক্রি করব। বলে, এক কাজ করো, আমাকে দিয়ে দাও। কিনে নিলেন। কিছু দূর যাওয়ার পরে বলে, ও ভাই আলী, এইদিকে এসো। তুমি জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। বলে, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে উপহার দিচ্ছি। হযরতে আলীর চোখে পানি। হে উসমানে গনি, এটা তো আমি তোমাকে বিক্রি করে দিলাম। হযরতে উসমানে গনির চোখে পানি। বললে, আল্লাহর কসম করে বলছি আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হে আমার যুবক, তুমি হারাম সম্পর্কের উপরে টিপে আছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখরি জামানায় সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, এটা রুখতে পারবে না। জলসার দ্বারা রুখে যাবে না, আলেমদের দ্বারা রুখা যাবে না, তাবলীগের দ্বারা রুখা যাবে না, আর পৃথিবীর মৌলবীরা নয়, সমাজের কোনো লোক এটাকে রুখতে পারবে না। হারাম আওলাদে ভরে যাবে। হে আমার যুবক, স্কুল কলেজে তোমরা ভালো করে শোনো, বেঈমান কাফের ইহুদি নাসারারা খ্রিস্টানরা তোমাকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর তুমি জিনায় লিপ্ত হচ্ছ। আমাদের মানুষরাই জানে না, আমাদের অনেক স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবক যুবতীরা জানে না যে তারা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। ছোট্ট ঘটনা বলে দিই, যদিও আমি তার নাম লুব না। একজন পৃথিবীর দামি ফুটবলার 1 মাস আগে তার গার্লফ্রেন্ড, বউ লয় গার্লফ্রেন্ড, ফেসবুকে পোস্ট করেছে প্রেগনেন্ট আছে। পেটটাকে ফটো দিয়ে পোস্ট করেছে আমি প্রেগনেন্ট। এই ফুটবলার দ্বিতীয়বার পোস্ট করছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে সন্তান আছে এটা তোমার নয়। ঝগড়া করার পরে, তোমার সাথে আমার ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম, এই বাচ্চাটা নাজায়েজ, এই বাচ্চা এই কওমের জন্য হারাম বাচ্চা। শুনেলেন, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না এরা? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজান আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাপের। যদি বাবা মারা যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে, ঠিক কি না? কেন? আপনাদের এখানে ছাগল আছে না নাই? নাই? আছে। ছাগলের বাচ্চা হলে, পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা। মারাত্মক দলিল শুনেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির। হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, একটা পুরুষের জন্য 4টা বউ রাখতে পাবে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? যারা শিক্ষিত সমাজের মেয়ে আছেন তারা ভালো করে শুনবেন আমার এই উক্তিটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। আচ্ছা বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না? এ কথা বলেন, লাগবে। আচ্ছা, এরকম ভালো বউ কার আছে? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে হুজুর বলে গেছে আমি কালকে আর একটা বিয়ে করবো, যে তোমাকে চুমো খাবে না ঝাঁটা করে মারবে?
ওই জন্যে আলেম আর সাধারণের পার্থক্য, ওই জন্যে হাদিস কোরআন জানা জরুরি। বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই ইসলামী শরীয়তে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছে, এই তো বিয়ে করার কথা বলে যাচ্ছে। অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছে, কালকেই আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। না, ইসলামী শরীয়তে বাধা যেখানে আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা বিয়ে শুনেলেন, তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, ডাক্তার যদি নিষেধ করে দেয় আর বাচ্চা হবে না, তুমি তোমার বংশ বিস্তারের জন্য আর একটা বিয়ে করতে পারো। শুধু তাই নয়, ডাক্তারের কাছে গেছেন, স্ত্রীর হার্টের প্রবলেম, স্ত্রীর লিভারের প্রবলেম, ডাক্তার বলে দিলে তোমার স্ত্রীর সঙ্গে আর কোন রকমের মিলামিশা করা যাবে না, শারীরিক সম্মান চলবে না, তুমি তোমার যৌবন খিদা মিটাবার জন্য তুমি আর একটা বিবাহ করতে পারো। কিন্তু যদি তোমার মনে সন্দেহ হয় আমি আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একটা বউকে যদি 50 টাকা কিলো চাল দেয়, সে তাহাজ্জুদের নামাজ পড়লেও তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এইটা হচ্ছে শরীয়ত। অথচ কিছু অমুসলিম ভাই আমাদের ধর্মকে ঠিক মতো না বুঝে মিথ্যা অপবাদ দেয়, এরা 4টা করে বউ রাখে, এদের 4টা করে বিবি থাকে, এটা মিথ্যা কথা। আমার ভাই, ইমানদার ভাই, আপনাদেরকে বলছি কোরআনটাকে বুঝেন, ইসলামটাকে বুঝেন। আর ইসলাম বুঝতে গেলে যায়েদ আলেম আমাদের মতো মৌলবীর কাছ থেকে বুঝবেন, একটা মূর্খর কাছ থেকে নয়। আমি আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে আসবে, মহিলারা চলে গেলেন। এরপর তিনি খানা খেতে গিয়ে পেরেশান। আচ্ছা, আমরা টেনশনে থাকলে বাড়ির মহিলারা বুঝতে পারে না? পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খাচ্ছেন, তিনার মেয়ে দেখে বুঝতে পারলেন যে আমার আব্বা কোনো টেনশন ভোগ করছে। আব্বা আপনি এত টেনশনে কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন কি? বলে এই প্রশ্ন, বলে সকালবেলায় মহিলাদিকে আমার কাছে পাঠান, উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় ভদ্র মহিলারা হাজির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে, বিসমিল্লাহ। সেই ভদ্র মহিলারা উনার মেয়ের কাছে হাজির। এই তুমি কি আমাদের উত্তর দেবে? বলে হ্যাঁ, তোমরা বসে যাও। রিওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কাটোরা, বাটি ধরিয়ে দিলেন। এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। সমস্ত দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সব মেয়েরা বললে পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করব? বলে শোনো, পাগল আমি নয়, পাগল তোমরা হয়েছো। একটা মাঠে যদি ছাগল চড়তে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে চড়তে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বাচ্চা থেকে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা নিয়ে সমাজে সংশয় আর দ্বন্দ্ব দাঁড়াবে। ওই জন্য তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা দিয়েছে। আজকে হে আমার যুবক যুবতী, হে আমার শিক্ষিত সমাজ, গুগল খুলে সার্চ করে নাও, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এই ছেলেটা ফুটবল প্লেয়ারের গার্লফ্রেন্ডের বাচ্চা হবে, কেউ জানে না বাপকে, এ মায়ের পরিচয়ে বাঁচবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে হিন্দুস্তানের মাটিতে, এই ভারতের মাটিতে, এই কলেজ পড়ুয়া, এই স্কুল পড়ুয়া, এই আর্টিস্টদের অনুসরণকারী, এই ফিল্মের
বলিউডের হলিউডের অনুসরণকারী এই যুবক যুবতীরা বলছে আমরা রিলেশনশিপে আছি। কলেজে পড়ে, কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে, বলে আমি আর আমার প্রেমিক থাকি, একটা রুমের ভেতরে মিলামিশা করছে, সবই করছে, বড় কষ্ট লাগে। আপনি মনে করছেন এটা জায়েজ তরিকা? হারাম, না জায়েজ তরিকা। ওই জন্য বিবাহের আগে আমাদের অর্ধেক ছেলে, 80% ছেলে নিজের যৌবনকে শেষ করে ফেলছে। কিছু কিছু লোক তো আমাদেরকে তহমত দিচ্ছে। দিল্লিতে দাঁড়িয়ে দেখলাম সেদিনে একজন বলেছে ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে তো আমি তাকে উত্তর दिएছি, भाई बच्चा पैदा करने वाला मशीन मैं इसलिए हूं क्योंकि हमारा जो यौवन है, हमारा जो ताकत है, हम नाजायज तरीका से खत्म नहीं करते। আমাদের মাদ্রাসার তালবে ইলমরা জিনায় লিপ্ত হয়, আমরা পড়ার জীবনটা কাটিয়েছি মাদ্রাসার গণ্ডির ভেতরে, আমরা আমাদের জীবনটা কাটিয়েছি আল্লাহর রাস্তায়। আমাদের বাচ্চা তো বেশি হবে, আর তুমি পড়ার জীবন থেকে হস্তমৈথনে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, দিয়ে 38 বছর বয়সে চাকরি পেয়েছি, বিয়ে করেছে 40 বছরে, বাচ্চা হয়েছে 42 বছরে, ছেলের বয়স 3 বছর, 42 আর 3 কত? 45। বারাসাত বাজারে দেখা হয়েছে, হুজুর ভালো আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বিয়ে শাদী করলে? বাবা জি হুজুর করেছি। কটা ছেলে পিলে হলো? একটাই হয়েছে, আর নেবো না। একে জুত করে ভালো ডাক্তার মাস্টার করবো, লিবি নাকি? তোর তো আর হবে না বে। 45-এর পরে তো গোডাউন খালি। কথা বুঝতে পারেন? আর আমি ইয়াসিন, আমার উপযুক্ত বয়সে বিবাহ হয়েছে। রাসূল এবং যতগুলো নবী পয়গম্বর এসেছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। আচ্ছা বলুন তো, এখন যদি মডেলিং এর যুগ এসে পেট ফাটতে হয়, তো ছাগল গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিং আছে। আচ্ছা শুনেছেন আপনাদের এখানে কোনো ছাগলের পেট ফেটে বাচ্চা হচ্ছে সিজার করে? ছাগলের সিজার করতে হয় না, 3টে বাচ্চা হচ্ছে। কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না। আর তোমার বইয়ের একটা ছেলে হবে, বলছে পেট ফেটে বার করতে হবে। আমি বলবো না, তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো বেঈমান কাফেররা কিভাবে চক্র শুরু করেছে আর তোমার ঈমান নিয়ে খেলা শুরু করেছে। আজকে আপনি জিনাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তা না হলে যারা মনে করছেন এই জানুয়ারি মাস হাজার হাজার মুসলিম গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করতে যাচ্ছে, আমাদের যুবক। ঠিক বললাম না? ভুল বললাম? অথচ তাকে জিজ্ঞেস করো ইসলামে কোথায় আছে, আপনি খুঁজেই বার করতে পারবেন না। যদি বলেন হুজুর হারাম, সম্পূর্ণ 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করা মুসলিমের জন্য হারাম। পহেলা জানুয়ারি মাসে ফিস্টি করা হারাম। যদি বলেন কেন, কোরআন খুলেন, সূরা ফাতিহা এর তাফসীর খুললে পাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুললে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনার জানাই নেই, আজকে বলুন তো পৃথিবীতে 250 কোটি মুসলমান, কিন্তু 47টা মুসলিম রাষ্ট্র আছে, আর মাত্র 60 লাখ ইহুদি ইসরায়েল। তারা আপনার মাথার উপরে চেপে বসে গেছে। সেদিনে দেখেছেন সৌদিতে একটা বিরাট বড় প্রলয় ঘটে গেছে, এত বৃষ্টি, সব বন্যায় ডুবে গেছে সৌদি আরব। মক্কা মদিনায় এত বৃষ্টি হয়েছে, বন্যায় ডুবে গেছে। তার কারণ একটাই, আল্লাহর আমানতের খেয়ানত করলে আল্লাহর আযাব এসে পৌঁছাবে। সেটা মক্কা মদিনা হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তরে হোক, গোটা পৃথিবী আল্লাহ, গোটা জমিন আল্লাহ, গোটা আসমান আল্লাহ, গোটা পৃথিবীর সৃষ্টিকুল হচ্ছে আল্লাহ। তারা আমানতের খেয়ানত কি করেছে? 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট হয়েছে,
এরকম স্টেজ বানিয়েছে, স্টেজের পেছনে যে স্ক্যানারটা দেওয়া হয়েছে ওই স্ক্যানারটা ছিল কাবা ঘর। আর পৃথিবীর সব থেকে ন্যাংটো ড্যান্সার জেনিফার লোপেজ একটা ন্যাংটো ড্রেস পরে সেখানে ড্যান্স করছে, আর তার ছবিটা উঠছে কাবা ঘরের স্ক্যানার। আর আপনি নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতায় আন্দোলন করছেন, ওই মৌলবীগুলো চুপচাপ বসে আছে।